বয়স হচ্ছে তোর, এখনই মেয়েদের সাথে ফোনে কথা বলা লাগে? আমি কোন মেয়ের সাথে কথা বললাম? তোকে ফোন দিলেই যে মেয়েটা কথা বলে। এই নে শোন। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। শোন, আজকে তুই বাড়ি থেকে একদম পড়ে আসিসনি। কালকে যদি না পড়িস না তাহলে তোকে মোরগ বানিয়ে রাখবো আমি। ठीक है। ম্যাডাম, আমি তো মোরগ খাই না, আমি মুরগি খাই। মা কি করো? দেখতেছস না কি করি? জানো, আজকে না বাবা একটা ভালো কথা বলেছি। ठीक है। কি কইছে? কইছে গ্রামের সব মেয়েদেরকে মায়ের চোখে দেখতে। তোর বাপে তো একটা এক নাম্বার লুচ্চা, গ্রামের সব মাইয়া গো নিজের বউ বানাইতে চায়। মা, আমি আর স্কুলে যাব না। अच्छा। কেন, কি হইছে? প্রতিদিন খালি আমার স্কুলের হেড স্যার আমার মারে। কি, তোর ওই হেডমাস্টারের এত বড় সাহস আমার পোলার গায়ে হাত দেয়? ক, তুই ওই হেডমাস্টারের কি শাস্তি চাস? এক কাজ করো মা, হেড স্যারের একটা মেয়ে আছে, ওর লগে আমার বিয়ে করাই দেবো। মা, আমি আর স্কুলে যাব না। अच्छा। কেন বাবা, কি হইছে? কারণ প্রত্যেকদিন আমার একটা মেয়ে রাস্তাঘাটে ডিস্টার্ব করে। কি কস তুই? কোন মাইয়া তোরে ডিস্টার্ব করে? ক, ওই মাইয়ার আমি কি করবো ক? তাহলে এক কাজ করো, ওই মায়ের বাপের তুমি ডিস্টার্ব করো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। আচ্ছা ভাবি, রোজা আছেন? আরে না, রোজা রাখি নাই, রাতে থেকে গ্যাসের সমস্যা। এই যে আপনাদের একটাই সমস্যা, হ্যাঁ, এই রমজান মাস আইলে আপনারা মনে করেন যে কত বাহানা ধরেন, পেট ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, মাথা ব্যথা, এরকম ঢং না করলে হয় না। কথা বলার সুযোগ পাইছো বলবাই, তা তুমি কয়টা রোজা রাখলা? আর কইলা যে ভাবি, আমি তো এক বেলা না খাই থাকবার পারি না। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, এদিকে আসো। বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। ধন ছিল আরে আমার ভাই হয়, দেখো বেশি বাড়াবাড়ি করো না, আমার পাশে কিন্তু বলে দিবে। হ্যাঁ, ভালো। ওটা কে ছিল? আরে আমার ভাই, এখনই তো সব দিয়ে দিচ্ছিলে। তাই নাকি? জানি বাইসে গেছি। আচ্ছা মোনা, তোমার কেমন ছেলে পছন্দ? আমার তো ইমোশনাল ছেলে পছন্দ। अच्छा। আচ্ছা, আমার বাড়ির পিছনে যে পুকুরটা আছে না, কাইন্দাই বড়াইছি। মা, আমার মোবাইলে কই? এই যে তোর মোবাইল, চোখে দেখোস না? দাও আমার মোবাইল, আমার কাছে দাও। মোবাইল দিমু মানে? এই রোজা নামের মাইয়াটা কেডা তোরে বারবার কল দিতেছে সেই সকাল থেকে? আমার যা হচ্ছে হুদাই বাড়াবাড়ি করে না, আমার মোবাইলটা আমার কাছে দিয়ে দাও। अच्छा। বাড়াবাড়ি করবো না, আগে কই এই মাইয়াটা কেডা? समझ गया। তাহলে এই যে তোমার মোবাইলে যে আব্দুল সালাম নামে দাড়িওয়ালা লোকটা, এটা কেডা কও? আব্বারে কি কমু? আরে না, এই ধর। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? আচ্ছা, তোমার হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে এই ছেলেগুলা কে? এই যে প্রথমে একটা ছেলে আছে, নাম হচ্ছে রাজু, এটা কে? মামা হয় আমার। अच्छा। তারপরে আরিফ, মামা? তারপরে শরীফ। আরে আমার মামা হয়। আচ্ছা, তাহলে আনিস নামের ছেলেটা কি লাগে? কি ব্যাপার, উত্তর দিতেছ না কেন? বুঝতে পারছি, এটাই তোমার আসলে মামা লাগে, আর বাকিগুলো তোমার বয়ফ্রেন্ড লাগে। 12 বাতারি ছেলের লগে প্রেম করে আমার বাপের টিয়া শেষ করছি, বাপের টিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা হুজুর, আপনাকে একটা কথা বলেছিলাম, কি করলেন? আরে ওই যে আপনাকে যে আমি পছন্দ করে বললাম না, এটা রেজাল্টটা জানাইতে বলছিলাম, কি করলেন? আপনি বরং ভালো হয় যে আপনার ভাইকে বা পরিবারের কাউকে দিয়ে কথা বলান। বুঝেছি, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি আমার বাবা আর ভাইকে দিয়ে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক রাখছে আর কি আপনাদের দোয়ায়। জি, আমি ভালো আছি। আচ্ছা হুজুর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ১ বছর আগে আপনি আমাদের বাসায় আসছিলেন আপনার বিয়ের আলোচনা করতে। কিন্তু একটা বিষয় কিছুতেই বুঝতে পারতেছি না। আসলে কিভাবে বলি? এলাকার সবাই জানে যে আপনি সৎ, আপনাকে সবাই সম্মান করে। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারতেছি না। জি বলেন, আপনাদের কি জানার আছে সেটা আপনি আমাকে বলতে পারেন। না মানে কিভাবে যে বলি আপনাকে? জি বলেন, আপনার কি জানার আছে? এলাকায় সবাই আপনাকে সম্মান করে। আপনি ইমাম সাহেব, আপনার পিছনে সবাই নামাজ আদায় করে। তো এখন আপনি কি কারণে আসলে টাকাটা নিয়ে গেছিলেন? যদি একটু বলতেন। হ্যাঁ, টাকাটা আমি নিয়েছিলাম। কারণ টাকাটা আমার অনেক দরকার ছিল। এই সামান্য অল্প কয়টা টাকা আপনার প্রয়োজন ছিল? আপনি বলতে পারতেন। আপনার প্রয়োজন ছিল সেটা সমস্যা না। আপনি বলতে পারতেন আমি আপনাকে তার থেকেও বেশি টাকা আপনাকে দিতাম। যে আপনার সমস্যা। কিন্তু এইভাবে না বলে নিয়ে যাওয়াটা তো আপনার হুজুর মনে হয় ঠিক হয়নি। দেখেন, আপনাদের বাড়িতে আপনার বোনের সাথে আমার বিয়ের আলাপ আলোচনা হচ্ছিল। সেজন্য আমি কেমন পাত্র সেটা পরীক্ষা করার জন্য আপনারা টাকাটা রেখেছিলেন। আমারও তো কিছু দায়িত্ব আছে। আপনারা কেমন সেটা পরীক্ষা করার জন্যই আমি টাকাটা নিয়েছিলাম। মানে? হ্যাঁ, টাকাটা আমি আমার দরকারে নিয়েছিলাম ঠিকই। কিন্তু টাকাটা নিয়ে তো আমি আপনাদের বাড়ির বাহিরে যাই নাই। আপনাদের বুক সেলফের উপরে যে কোরআন শরীফ আছে, হ্যাঁ। আমি সেই কোরআন শরীফের ভেতরেই টাকাটা রেখে গিয়েছিলাম। আপনার কোরআন শরীফ একটা দিনও ধরেন নাই। একটা বারের জন্য কোরআন শরীফ আপনারা কেউ পড়েনও নাই। যদি তাই হতো, তাহলে আজ আমাকে এই প্রশ্নটা করতেন না আপনারা। টাকাটা নিশ্চয়ই আপনারা পেতেন। আসলে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমি ধার্মিক মানুষ। তাহলে একটাবার চিন্তা করে দেখেন তো, যেই পরিবারে একটা বছরের মাঝেও কেউ একটা বারের জন্য কোরআন শরীফ ধরে দেখে নাই, আমি সেই পরিবারে কিভাবে বিয়ে করি? আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক। আপনাদের মধ্যে সুবুদ্ধি দেখ। ধর্মের প্রতি আপনারা একটু অনুসারী হন। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা হুজুর আপনাকে একটা কথা বলেছিলাম, কি করলেন? আরে ওই যে আপনাকে যে আমি পছন্দ করি বললাম না, এটা রেজাল্টটা জানাইতে বলছিলাম, কি করলেন? আপনি বরং ভালো হয় যে আপনার ভাইকে বা পরিবারের কাউকে দিয়ে কথা বলান। বুঝেছি, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি আমার বাবা আর ভাইকে দিয়ে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক রাখছে আর কি আপনাদের দোয়ায়। জি, আমি ভালো আছি। আচ্ছা হুজুর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ১ বছর আগে আপনি আমাদের বাসায় আসছিলেন আপনার বিয়ের আলোচনা করতে। কিন্তু একটা বিষয় কিছুতেই বুঝতে পারতেছি না। আসলে কিভাবে বলি? এলাকার সবাই জানে যে আপনি সৎ, আপনাকে সবাই সম্মান করে। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারতেছি না। জি বলেন, আপনাদের কি জানার আছে সেটা আপনি আমাকে বলতে পারেন। না মানে কিভাবে যে বলি আপনাকে? জি বলেন, আপনার কি জানার আছে? এলাকায় সবাই আপনাকে সম্মান করে। আপনি ইমাম সাহেব, আপনার পিছনে সবাই নামাজ আদায় করে। তো এখন আপনি কি কারণে আসলে টাকাটা নিয়ে গেছিলেন? যদি একটু বলতেন। হ্যাঁ, টাকাটা আমি নিয়েছিলাম। কারণ টাকাটা আমার অনেক দরকার ছিল। এই সামান্য অল্প কয়টা টাকা আপনার প্রয়োজন ছিল? আপনি বলতে পারতেন। আপনার প্রয়োজন ছিল সেটা সমস্যা না। আপনি বলতে পারতেন আমি আপনাকে তার থেকেও বেশি টাকা আপনাকে দিতাম। যে আপনার সমস্যা। কিন্তু এইভাবে না বলে নিয়ে যাওয়াটা তো আপনার হুজুর মনে হয় ঠিক হয়নি। দেখেন, আপনাদের বাড়িতে আপনার বোনের সাথে আমার বিয়ের আলাপ আলোচনা হচ্ছিল। সেজন্য আমি কেমন পাত্র সেটা পরীক্ষা করার জন্য আপনারা টাকাটা রেখেছিলেন। আমারও তো কিছু দায়িত্ব আছে। আপনারা কেমন সেটা পরীক্ষা করার জন্যই আমি টাকাটা নিয়েছিলাম। মানে? হ্যাঁ, টাকাটা আমি আমার দরকারে নিয়েছিলাম ঠিকই। কিন্তু টাকাটা নিয়ে তো আমি আপনাদের বাড়ির বাহিরে যাই নাই। আপনাদের বুক সেলফের উপরে যে কোরআন শরীফ আছে, হ্যাঁ। আমি সেই কোরআন শরীফের ভেতরেই টাকাটা রেখে গিয়েছিলাম। আপনার কোরআন শরীফ একটা দিনও ধরেন নাই। একটা বারের জন্য কোরআন শরীফ আপনারা কেউ পড়েনও নাই। যদি তাই হতো, তাহলে আজ আমাকে এই প্রশ্নটা করতেন না আপনারা। টাকাটা নিশ্চয়ই আপনারা পেতেন। আসলে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমি ধার্মিক মানুষ। তাহলে একটাবার চিন্তা করে দেখেন তো, যেই পরিবারে একটা বছরের মাঝেও কেউ একটা বারের জন্য কোরআন শরীফ ধরে দেখে নাই, আমি সেই পরিবারে কিভাবে বিয়ে করি? আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক। আপনাদের মধ্যে সুবুদ্ধি দেখ। ধর্মের প্রতি আপনারা একটু অনুসারী হন। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। আসি। আসসালামু আলাইকুম।